সল্টলেকের এক অফিসে যখন ইডি রেড করছে, যখন সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে, তখন ঠিক তার থেকে খানিকটা দূরেই এক হোটেলে জেপি নাড্ডা তিনি বৈঠক করছেন। কাদের সঙ্গে বৈঠক করছেন? রাজ্য বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠক করছেন। বিজেপি কিন্তু গতকাল এবং এর আগেও বারংবার একটা কথা বলেছে যে তারা এক প্রকার নিশ্চিত যে তারা এবারে ক্ষমতায় আসতে চলেছে। সেই ভেবে তারা কাজও তাদের শুরু করে দিয়েছে। সবকিছুর মধ্যে উল্লেখযোগ্য কি বলুন তো, এবারে জেপি নাড্ডা শুধুমাত্র বৈঠক করলেন না, তিনি শুভেন্দু, শ্রমিক, সুকান্ত অর্থাৎ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার, তাদের সবাইকে তিনি একেবারে নির্দেশ দিয়ে দিলেন যে তৈরি হয়ে যাও, কাজে লেগে পড়ো। অর্থাৎ এক প্রকার কিন্তু তারা এবারে স্পষ্টত জানিয়ে দিলেন যে বিজেপি এবারে বাংলায় সরকার গড়বেই এবং কাজ শুরু করে দাও। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের কালিক সুজয়, কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, কালকের বৈঠক থেকে ঠিক কি কি বিষয় উঠে এলো, কি কি নির্যাস উঠে এলো? দেখো, যে বৈঠক হলো সেই বৈঠকে একটা উল্লেখযোগ্য বিষয় আমরা দেখলাম। তুমি নিশ্চয়ই জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রীতিমতো কামব্যাক করেছে দিলীপ ঘোষ, এবং সেই দিলীপ ঘোষকে আমরা কিন্তু জেপি নাড্ডার বৈঠকে ডাকতে আমরা তাকে দেখতে পেলাম। দেখো, যদি তুমি বলি যে 8 মাস ধরে দিলীপ ঘোষের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছিল দল, সেখানে কিন্তু আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তাকে দেখতে পেলাম। এবং খুব উল্লেখযোগ্য, জেপি নাড্ডা যে বৈঠক করলেন শহরের একটি নামি 5 তারা হোটেলে, নিউ টাউনের একটি হোটেলে যে বৈঠক করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন, কোর কমিটির বৈঠক করলেন, সেই বৈঠকে একেবারে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যকে একেবারে কড়া বার্তা দিলেন। কি কড়া বার্তা? যে 2026-এ এ রাজ্যে বিজেপি সরকার শুধু কেবল সময়ের অপেক্ষা, আপনারা কিন্তু বসে থাকবেন না, এই মুহূর্ত থেকে ময়দানে নামুন। এবং এটা রাজ্য নেতৃত্বকে আশ্বস্ত করেছেন কালকের বৈঠক থেকে যে যে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে দুর্নীতির ইস্যুটা সব থেকে বেশি সামনে নিয়েছিল প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু বিজেপি কিন্তু সুবিধা করতে পারেনি। তো সেক্ষেত্রে জেপি নাড্ডা একেবারে স্পষ্ট করেছে দলের কাছে যে সিবিআই, ইডি এই ধরনের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা তাদের কাজ করবে, একমাত্র সভাপতি ছাড়া দলের সব স্তরের কর্মী, মানে যারা সিনিয়র নেতা আছে তাদের কাছে বার্তা দিয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডির বিষয়ে তারা যেন কেউ মুখ না খোলে। একমাত্র শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারা একেবারে শীর্ষস্থানীয় মুখ, শ্রমিক ভট্টাচার্য, তারাই মুখ খুলবে এই বিষয়টা নিয়ে, তারা যাতে কোনোভাবে মুখ না খোলে। এক্ষেত্রে এমন কেউ যাতে মুখ না খোলে, যাতে সিপিএম বা তৃণমূল কংগ্রেস পাল্টা না যাতে প্রশ্ন না করতে পারে যে কেন্দ্রীয় এজেন্সি বা সিবিআই বা ইডির সঙ্গে বিজেপির কোনো একটা যোগ সূত্র তৈরি হয়। দেখো, ইতিমধ্যেই একটা প্রশ্ন তৈরি হয়েছে যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা কাউন্টার করেছে যে যে আমরা, তুমি নিশ্চয়ই জানো যে ইডি তরফ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এবং দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকেও একটা সোশ্যাল মিডিয়ায় একটা এই রকম একটা ইডির যে যে নোটিশটা সেই নিয়ে একটা টুইট করা হয়েছিল। তো সেটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কিন্তু কাউন্টার করতে শুরু করেছে যে যেটা ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টর যেটা তাদের টুইটারে নোটিশ দিচ্ছে, ঠিক একই জিনিস বিজেপি তাদের টুইটারে দিচ্ছে। তো সেক্ষেত্রে জেপি নাড্ডা কিন্তু সতর্ক করে দিয়েছে যে রাজ্যের মানুষের কাছে এরকমভাবে কোনো বার্তা বা কোনো সেটিংয়ের বিষয়টা যেন না যায়। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি তাদের যে কাজ তারা সেটা করবে, তার সঙ্গে দলের কিন্তু কোনো যোগ নেই। এবং এরকম যেন বিজেপির তরফ থেকে কেউ মন্তব্য না করে যে ইডির মুখপাত্র হিসেবে বিজেপি কোনো মন্তব্য করেছে। এবং এই বিষয়ে একদম দলের শীর্ষস্থানীয় নেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য ছাড়া দলের কোনো নেতা, মানে ছোট মাঝারি নেতা বা বিধায়করা বা সব শ্রেণীর সাংসদরা যেন কোনো মন্তব্য না করে, এতে পলিটিক্যালি তৃণমূল কংগ্রেস যাতে কোনো মাইলেজ না পেয়ে যায়, সেটা কিন্তু জেপি নাড্ডা এই বৈঠকে একেবারে সতর্ক করে দিয়েছে যে ইডির সঙ্গে বা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির যে একটা যোগ, যেটা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে যে বিজেপির নির্দেশে ইডি কাজ করছে, সেই রকমভাবে বলেছে যে ইডি যত সময় গড়াবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে
সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি তাদের সক্রিয়তা দেখা যাবে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি যে কাজ করবে তার একটা কেন্দ্রীয় এজেন্সি কিন্তু স্বাধীনভাবে কাজ করবে, সেখানে যাতে বিজেপি কোনো আলটপকা কোনো মন্তব্য না করে এবং যেটা পলিটিক্যালি তৃণমূল কংগ্রেস মাইলেজ নিয়ে নেয় বা সিপিএম যেটা তারা বারবার বোঝাচ্ছে বা যে এইটা একটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা সেটিং, সেটা যেন কোনোভাবেই না হয়। একেবারে সুজয়, আর একটা বিষয় জানতে চাইবে যে তুমি যে এর আগে যখন আমরা আলোচনা করছিলাম তুমি একটা কথা বলছিলে, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি গেলেন, যেভাবে তিনি বিভিন্ন তাবর আধিকারিকদেরকে তিনি সেখানে তিনি তার হয়ে তারা কাজ করলেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা করা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আমাকে একটা বিষয় বলো, যে সাধারণ মানুষ বারবার কিন্তু একটা কথা তুলছে যে ইডি রেড চলাকালীন কেউ সেখানে কি করে ঢুকতে পারে, যতই সে হন না কেন তৃণমূল সুপ্রিমো বা যতই পাশে হন না কেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, এই প্রশ্নটা বিশেষ করে বিজেপি, এই রাজ্যের বিরোধী দল এবং সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখলাম এটা নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে এবং এই মুহূর্তে এইটা একটা দেখো, মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক প্রধান, তিনি যেভাবে ভিতরে পৌঁছেছে, আমরা শ্রমিক ভট্টাচার্য তিনি এটা আমরা দেখেছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত। দেখো, এই মুহূর্তে বিজেপি এটাকে কিন্তু ব্যাপকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে এবং শ্রমিক ভট্টাচার্য তিনিও সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন যে গোটা দেশের মানুষ দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি কফিনের শেষ পেরেকটা তিনি পুঁতলেন। সেক্ষেত্রে দেখো, সমাজের একটা বিশিষ্টজন, আমরা দেখছি যে পুলিশ প্রশাসনেরও প্রাক্তন আমলারা তারাও কিন্তু এই মুহূর্তে তারা প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে ইডি যখন রেড করছে, যখন তারা তল্লাশির কাজ করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পৌঁছে যাওয়াটা সেটা কিন্তু তারা ভালো চোখে দেখছে না এবং এটা নিয়ে একটা সমাজের সব স্তরে একটা কিন্তু এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা একেবারে ঠিক করেছে এবং তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন যে তাদের যে প্রার্থী তালিকা এবং তাদের যে গোপন স্ট্র্যাটেজি, সেই সমস্ত কিছু লুট করেছে ইডির অফিসাররা। পাল্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সব স্তরের নেতারা বলছে যে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন আসছে, 2021-এ যখন তারা সরকার তৈরি করতে পারেনি, সেজন্য 26-এর বিধানসভা নির্বাচনের আগে তারা যেন তেন প্রকারে হোক কেন্দ্রীয় এজেন্সিকে তারা কাজে লাগিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে টার্গেট করতে চাইছে এবং আইপ্যাক তাদের যে গোপন স্ট্র্যাটেজি সেগুলোকে তারা নিতে চাইছে।